আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে 18 নম্বর সূরা কাহফের 28 নম্বর আয়াতের মর্ম কথা, আল্লাহর পাঠানো বাণী, আল্লাহ কি মেসেজ দিচ্ছেন সেটা শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আগে আয়াতটা বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। যার অর্থ, আল্লাহ বলছেন, তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গে থাকো যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টির আশায়, এবং তুমি চোখ ফিরিয়ে নিও না তাদের থেকে দুনিয়ার সৌন্দর্য কামনায়, এবং তুমি তাদের অনুসরণ করো না যাদের হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার ব্যাপার সীমা লঙ্ঘনকারী। ও আমার প্রিয় আলেম সমাজ, ডাক্তারবৃন্দ, ছাত্রছাত্রী ও তরুণ সমাজ, আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে মানুষ অনেক জানে কিন্তু পথ চেনে না, অনেক শুনে কিন্তু সত্যকে বুঝতে চায় না। আজকের তরুণেরা প্রশ্ন করে, কার সঙ্গে চললে আমার ভবিষ্যৎ নিরাপদ হবে, কাকে অনুসরণ করব? সফলতার মানে কি কেবল দুনিয়ার নাম, টাকা আর ফলোয়ার? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিয়েছেন আল্লাহ সূরা কাহাফ 28 নম্বর আয়াতে। এই আয়াত আমাদেরকে শিখায় কাদের সাথে চলব আর কাদের থেকে দূরে থাকব। আল্লাহ বলছেন, তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গে থাকো। তাহলে কাদের সঙ্গে? যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, যারা দুনিয়ার মুখ চায় না, চায় শুধু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মুখ। আল্লাহ আমাদের শিখাচ্ছেন, সমাজে চটকদার লোক নয়, বরং সেই সব নিঃস্বার্থ আল্লাহ বিরূহ দিনদার মানুষের সঙ্গে থাকো যারা প্রকাশ্যে নয়, গোপনে রাতের অন্ধকারেও আল্লাহর দরজায় কান্না করে। তাহলে আমার প্রশ্ন, আপনার আশেপাশে এমন কেউ কি আছে যারা জীবন দুনিয়ার পিছনে দৌড়ায় না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদে? সেই মানুষটির সঙ্গ নিন, সেই আপনার আসল বন্ধু, সত্যিকারের আপনার আসল নেতা। এরপরে আল্লাহ বলেন, তুমি চোখ ফিরিয়ে নিও না তাদের থেকে দুনিয়ার সৌন্দর্য লোভ লালসার কামনায়। আল্লাহ জানেন আমরা দুনিয়ার চাকচিক্যে আকৃষ্ট হই। আজকের যুগে আমরা যাকে অনুসরণ করি সে হতে হবে জনপ্রিয়, স্মার্ট, ক্যামেরা বান্ধব, ইনস্টাগ্রাম ফোকাস, ফেমাস। কিন্তু প্রশ্ন হলো, সে কি আপনাকে আল্লাহর দিকে টানে না দুনিয়ার দিকে টানে? একটু নিজেই চোখ বন্ধ করে চিন্তা করুন তো। সে কি আপনাকে জীবনের প্রকৃত মানে শিখায় না সময় নষ্ট করে? আল্লাহ বলেন, তুমি চোখ ফিরিয়ে নিও না শুধুমাত্র দুনিয়ার সাজসজ্জা আরামায়েশের কারণে। মানে কি? তোমাদের হৃদয়ের সত্যিকারের মানসিকতা আসলে কি? তুমি দুনিয়ার বাহ্যিক চাকচিক্যকে প্রাধান্য দিচ্ছ না ভিতরের পবিত্রতাকে? তুমি তাদের অনুসরণ করো না যাদের হৃদয় গাফেল। আল্লাহ শেষে বলতেছেন, না না, তাদেরকে মেনো না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তাদেরকে মানমানা ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের মন গড়া কাজকর্ম করে, যা ইচ্ছা সেরকম করে। এই আয়াত আমাদেরকে সতর্ক করে, কাউকে ফলো করো না যার হৃদয়ে আল্লাহ নাই, যে কেবল নিজের খেয়াল খুশির মতন চলে, যার নীতি নাই, কেবল স্বার্থ আছে। তারা হতে পারে জনপ্রিয় ইউটিউবার, হতে পারে ফ্যাশন আইকন, হতে পারে এমনকি কোনো সেলিব্রিটি বক্তা, হতে পারে তোমার প্রাণপ্রিয় নেতা, যারা মানুষের সামনে ধর্মের কথা বলে কিন্তু পেছনে ফাঁদ পাতে। আল্লাহ আমাদের বলছেন, এরা তাদের হাওয়ার পিছনে চলে। হাওয়া মানে প্রবৃত্তি, ইচ্ছা, মন গড়া সব কিছু। এদের জীবন হয়ে গেছে নিয়ন্ত্রণহীন, ফুরুত মানে সীমা লঙ্ঘনকারী। এমন একজন মানুষকে অনুসরণ করলে সে আপনাকেও সীমা ছাড়িয়ে নিয়ে যাবে, আপনাকেও আল্লাহ থেকে গাফেল করে দিবে। ও আমার ডাক্তার সমাজ, আপনাদের জন্য, ও আমার প্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, আপনাদের জীবন মানবতার সেবা, কিন্তু আজকের যুগে সেবাকে পণ্য করে ফেলা হয়েছে। আপনি কিসের দিকে ঝুঁকছেন? শুধু বিনিময় ফি না সন্তুষ্টি আল্লাহর? এই আয়াত আপনাকে স্মরণ করিয়ে দেয়, আপনি কাদের সঙ্গ নিচ্ছেন।
দুনিয়াবি ব্যবসায়ী চিকিৎসক না সৎ ও আল্লাহভীরু চিকিৎসা সেবক? আপনার হৃদয়ে যদি থাকে আল্লাহর স্মরণ, তবে আপনি শুধু ডাক্তার নন, আপনি হবেন একজন পথ প্রদর্শকও। ও আমার ছাত্র ছাত্রী ভাইয়েরা, আপনাদের জন্য বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে অগণিত আদর্শ, কিন্তু এই আয়াত জিজ্ঞেস করে আপনার আইডলকে, সে কি আল্লাহর কথা ভুলিয়ে দিচ্ছে না মনে করিয়ে দিচ্ছে? এই আয়াত আপনাকে একটা কম্পাস দেয়। অনুসরণ করো সেই মানুষকে যার হৃদয়ে আল্লাহর স্মরণে ব্যস্ত, যার কাছে থাকতে ইচ্ছে করে, কোরআনের দিকে ফিরে যেতে ইচ্ছে করে। এই আয়াত একটি আয়না। তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, কাকে অনুসরণ করছো, আর কিসের পিছনে দৌড়াচ্ছ? সময় পাল্টাতে চাইলে নিজেকে এখনই ঠিক করতে হবে। সমাজকে পাল্টাতে চাইলে আগে নিজেকে ঠিক করতে হবে। আর নিজেকে ঠিক করতে হলে আমাদের দরকার ভালো সঙ্গ, ভালো আদর্শ এবং আল্লাহমুখী পথ। আসুন আজকের এই আয়াতকে আমাদের জীবনের মাপকাঠি বানাই। যার হৃদয় আল্লাহমুখী তার সঙ্গে থাকি, যার হৃদয় গাফেল তার থেকে দূরে থাকি। আমার শেষ কথা, দুনিয়া দৃষ্টিনন্দন কিন্তু ভিতরে ফাঁকা, কোরআন সাদামাটা কিন্তু ভিতরে জীবন দায়ী। আসুন সেই মানুষদের সঙ্গে চলি যারা আমাদের এই সত্যটা বুঝতে সাহায্য করে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।